আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আসলাম কাদু এন্টারপ্রাইজ অ্যান্ড কাদের, এখানে আপনাদেরকে সেই কাদের ভাইয়ের আমরা ভিডিওটি নেব। তিনি দীর্ঘদিন যাবৎ বিশাল অসুস্থ, তার পায়ে পছন্দ ধরেছে এবং আগে থেকে তিনি ডায়াবেটিসে আক্রান্ত। তো কাদের সাহেবের কাছে আমরা সরাসরি আসলাম আজকে। তিনি খুবই সুনামধন্য একটি ব্যক্তি। তিনি এক সময় রবদবে চলেছে, সৎভাবে জীবনযাপন করেছে, কিন্তু বর্তমান সময়ে খুবই অসহায়ের ভিতরে আছে। তো তেনার সাথে আমি একটু কথা বলার চেষ্টা করব এবং তার পাটা আমি একটু দেখানোর চেষ্টা করব। পাটার অবস্থা খুবই খারাপ, আমরা দেখি প্রতিদিনই এবং প্রতিদিন দুবার করে তিনি পরিষ্কার করে। এই পিছনে পছন্দ ধরেছে এবং এই পায়ের আঙুলটা কেটে পড়ে গেছে, দেখছেন কি অবস্থা। মানুষটা আল্লাহ তাকে বেঁচাই রেখেছে, এটাই বিশাল কিছু। তো আমার দাদুকে বলবো, দাদু আপনি আমাদের সামনে এসে একটু ভিডিও কিছু কথা বলার জন্য অনুরোধ রইল। দাদা বলেন। 4 মাস যাবৎ অসুস্থ। 4 মাস? ও, তা এখন তো আপনার ইনকামের সোর্স তো আপাতত সীমিত, তাই না? এই সীমিত আয়ে ওষুধ কিনে বা সংসার ধর্ম চালিয়ে খুব কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে নাকি? কিছুটা তাই। প্রচুর টাকা তো ওষুধ লাগে প্রতিদিন, না? এই যে ব্যান্ডেজ করেছেন, এটা তো অনেক টাকা প্রতিদিন ব্যয় হচ্ছে না? 500 টাকা জমা। 500 টাকা ব্যয় হয় না? তো সেই হিসেবে ইনকামের সোর্স সীমিত। এভাবে আসলে চলা আমার দাদার জন্য অনেক কষ্ট। এবং সাথে আছে দেখুন আপনাদের ওই যে খেতে পারার লাঠি। তিনি তেনার একটা ছেলে, কেউ খুবই ভালো মানুষ, সৎ মানুষ। তো যে উনি না ছেলে না বড় ছেলে না এটা, হ্যাঁ, তো এরও একটু বাক প্রতিবন্ধী বা এমনি আছে, যার জন্য যে সংসারে হালটা তিনি ধরবে সেই লাইনও নাই। তারপরে উপরে ভরসা করে কি আর চলা জীবন চলে, সেইভাবে চলছে আর কি। আমার দাদা সৎভাবে চলছে, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। তো আমাদের এখানকার একজনের সাথে আমরা একটু সাক্ষাৎকার নেবো, এই বিষয়টা কত দূর কি অবস্থা জানার জন্য। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের বাসা কোথায়? এই জায়গায়? হ্যাঁ। তো ভাইকে আমি বলবো যে আমি যে আমার দাদার সাক্ষাৎকারটা নিলাম, ইনি আসলে মেলা দিন থেকে অসুস্থ। উনি দীর্ঘদিন ধরে অসুস্থ আছে এবং এইভাবে দিনকাল চলছে। ইনি সাংসারিক জীবনে কি আগে থেকেই ভালো সৎভাবে জীবনযাপন করেছেন? অবশ্যই সৎভাবে জীবন করছে বহুদিন ধরে। তো আপনি কি করেন ভাইয়া? আমি ওই খেটে খাই ভাই। যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো সবাই শুদ্রায়বান ব্যক্তিদের কাছে আমার অনুরোধ, বাইরের ভাই বোনেদের কাছে অনুরোধ, আমার দাদুর দিকে খেয়াল করবেন এবং তাকে যাতে